সো এই ছিল টিসিএল টিভি নিয়ে আমাদের পার্সোনাল অবজারভেশন। আর সো ফাইনালি টিসিএল আমাদের দেশে অফিসিয়ালি চলে এসেছে। আর টিসিএল কিন্তু খুব বিখ্যাত একটা কোম্পানি। যারা টেলিভিশনের খোঁজ খবর রাখেন তারা দেখবেন যে টিসিএল কিন্তু একদম ওপরের দিকে রয়েছে টিভি ম্যানুফ্যাকচারিং এর দিক দিয়ে। আর রিসেন্টলি তো ভাই সনির সঙ্গে মার্জ হয়ে গেছে, সোনি আর টিসিএল বলা যায় যে এখন একই সঙ্গে কাজ করবে, সে একটা ব্যাপার স্যাপার। এনিওয়ে টিসিএল টিভি আমাদের দেশে অফিসিয়ালি এর আগে পাওয়া যেত না, আনঅফিসিয়ালি বিভিন্ন সোর্সেস মাঝে মাঝে আর কি আমরা দেখতাম, বাট এখন যেহেতু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এটা নিয়ে কথা বলারও সময় চলে এসেছে। আমাদের সুযোগ হয়েছে টিসিএল এর 55 ইঞ্চি সাইজের একটা QLED প্যানেলের টিভি নিয়ে একটু গবেষণা করার। আজকে আপনাদেরকে আমরা আমাদের ফুল অবজারভেশন শেয়ার করব। আর এমনিতে টিভি জিনিসটা আমি অনেক পছন্দ করি, আমার ভালোবাসার একটা জায়গা হচ্ছে ডিসপ্লে। আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের ভিডিও যারা ফলো করেন। প্রেজেন্টিং TCL 55 ইঞ্চ QLED টিভি, native 4K UHD viewing experience, almost bezel-less view, 2:1 immersive sound experience, সে সঙ্গে 144 হার্জের রিফ্রেশ রেট ফর গেমিং অ্যান্ড স্মুথ মোশনস। রিভিউতে ঢোকার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর ড্রিম ইলেকট্রনিক্সকে। একটা মজার ঘটনা আছে ড্রিম ইলেকট্রনিক্সের বিষয়ে, সেটা হচ্ছে তাদের কাছ থেকে আমি প্রথম অনেক আগে একটা টিভি কিনেছিলাম, সেই 2014 সালে। তখন থেকেই তাদের সম্পর্কে আমি জানি। সো সময়ের বিবর্তনে তারাই আমাদের কাছে আজকে টিভি পাঠিয়েছে। তখন তারাও হয়তো জানতো না যে কোনোদিন আমি টিভি রিভিউ করব, ইভেন আমিও জানতাম না। সো ব্যাপারটা বেশ মজা লেগেছে আমার কাছে। এনিওয়ে, ড্রিম ইলেকট্রনিক্স কিন্তু আমাদের দেশের খুবই স্বনামধন্য একটা টিভি সহ অন্যান্য অনেক হোম অ্যাপ্লায়েন্সেসের সেলার, এবং তারা খুব বিশ্বস্ততার সঙ্গে অনেক আগে থেকেই এই বিজনেস করে যাচ্ছে। তাদের কাছে এরকম TCL টিভি ছাড়াও কিন্তু আপনারা অনেক ব্র্যান্ডের টিভি পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে, এবং তারা কিন্তু খুবই ট্রাস্টেড। আফটার সেল সার্ভিস নিয়ে আপনার কিন্তু চিন্তা করতে হবে না যদি ড্রিম ইলেকট্রনিক্সের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেজ করেন। ড্রিম ইলেকট্রনিক্স সম্পর্কে সমস্ত তথ্য আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। অলরাইট, এই টিভিটার শুরুতেই আমি ডিজাইনটা নিয়ে একটু আলাপ করতে চাই। দেখতে খুবই স্লিম এবং ইউনিবডি ডিজাইনের, একেবারে মডার্ন এলিগেন্স একটা ফিল দেয়। বেজেলের পরিমাণ যথেষ্ট কম, এর চাইতে কম আসলে আর সম্ভব নয় এই টাইপের বাজেটের টিভিতে। আর এ কারণে কিন্তু আরো প্রিমিয়াম একটা লুক দেয়। চাইলে আপনি ওয়ালেও মাউন্ট করতে পারবেন, আলাদা করে ব্রাকেট কেনার দরকার নাই, কারণ টিভি কিনলেই এটা আপনাকে সঙ্গে সঙ্গে তারা ফ্রিতে দিয়ে দিবে। এই টিভি থেকে বেশ ক্লিন একটা অ্যাস্থেটিক ভাইব পাবেন। বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক হলেও কোয়ালিটি এবং ফিনিশিং দেখে মনে হবে না যে এটা কোনো চিপ টিভি। কানেক্টিভিটি বা আইও পোর্টসের কোনো অভাব নাই। 4টা HDMI পোর্ট পাবেন, তার মধ্যে একটা আবার ERC, 2টা USB পোর্ট, একটা অপটিক্যাল পোর্ট রয়েছে, ল্যান পোর্ট রয়েছে RG45 এর, এবং একটা অ্যান্টেনা তো রয়েছে। স্পিকারগুলো মাউন্ট করেছে তারা বটম ফায়ারিং স্পেসে, এবং এর উফারটা পেছনে মাঝ বরাবর দিয়েছে। আর এটা সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। এটা কিন্তু একেবারে এন্ট্রি লেভেলের একটা টিভি, মানে এমন নয় যে এটা একেবারে প্রিমিয়াম গ্রেডের। TCL এর কিন্তু অনেক গ্রেডের টিভি রয়েছে এবং অনেক এক্সপেন্সিভ টিভিও রয়েছে। সো বাংলাদেশের বাজারে যেহেতু তারা বিজনেস করা স্টার্ট করেছে, তারা এন্ট্রি লেভেলের টিভি দিয়ে শুরু করেছে। ধীরে ধীরে হয়তো আমরা আরো প্রিমিয়াম টিভি পাবো তাদের কাছ থেকে। এইবার ডিসপ্লে নিয়ে একটু আলাপ করি। TCL এর কিন্তু নিজস্ব একটা মেকানিজম রয়েছে, ডিসপ্লে মেকানিজম, যেটার নাম হচ্ছে কালারফুল কোয়ান্টাম ক্রিস্টাল। এটা মাল্টি লেয়ার স্ট্রাকচারের একটা মেকানিজম। এর ফলে রঙের ডিপ স্যাচুরেশন, হোয়াইট গ্যামোড কভারেজ, ব্রাইটনেস কন্ট্রোল এবং লং টার্ম কালার স্ট্যাবিলিটি সবই কিন্তু নোটিসেবলি এনহান্সড হয়। এই ডিসপ্লেটাতে রয়েছে DCI P3 এর প্রায় 93% কালার গ্যামোড সাপোর্ট, যা ভিউইং এক্সপিরিয়েন্সকে আরো অনেক কালারফুল করে তোলে। আর এই ডিসপ্লেটার টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 350 নিটস। এই ব্রাইটনেসটা কারো কারো কাছে একটু কম লাগতে পারে, তবে যদি এই প্রাইস রেঞ্জের আপনি অন্যান্য ব্র্যান্ডের টিভির দিকে একটু তাকিয়ে দেখেন, তাহলে আমার মনে হয় যে আপনার কাছে ঠিকঠাকই লাগবে। এবং বাই দ্য ওয়ে, টেলিভিশন তো মানুষ ঘরের মধ্যেই দেখে, ইনডোরের জন্য আই থিঙ্ক 350 ইজ ইনাফ। আমাদের কাছে এইটার ভিভিডনেস বেশ কন্ট্রোলড মনে হয়েছে, মানে ওভারলি বুস্টেড না। ডার্ক সিন, হিউম্যান স্কিন টোন, প্রাকৃতিক দৃশ্যগুলো, ডে লাইট কালার সবই আমাদের কাছে ব্যালেন্স মনে হয়েছে। TCL এটাতে যুক্ত করেছে বায়োনিক কালার অপটিমাইজেশন, যা 4টা স্তরে কন্টেন্ট ইমেজ অ্যানালাইজ করে, এবং এর ফলে হিউম্যান আই পারসেপশন অনুযায়ী কালার টিউন করে। ফলে ওভার শার্পনিং বা ওভার স্যাচুরেশনের মতো চিপ ইফেক্ট আমাদের চোখে পড়েনি। এখানে TCL তাদের নিজস্ব ডেভেলপ করা একটা টেকনোলজি ইউজ করছে, যার নাম হচ্ছে HVA, মানে হাই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এটা থাকলে যেটা হয়, IPS এর নর্মাল যে কন্ট্রাস্ট সেটা কিন্তু আবার বুস্ট করে। এই কারণে অন্যান্য IPS ডিসপ্লে চাইতে এই টিভির কন্ট্রাস্ট কিন্তু আপনি বেশি পাবেন। বাট আমার এখানেও একটু অবজারভেশন আছে। আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই টিভিটা দেখার সময়
ব্ল্যাক লেভেলটা একটু গ্রেইশ টাইপের পেয়েছি, খুব বেশি গ্রে না বাট একেবারে ব্ল্যাকও না, হওয়ারও কথা না কারণ এটা তো অ্যামোলেড ডিসপ্লে না, কিন্তু টিসিএল যেভাবে দাবি করতেছে যে একদম পিওর ব্ল্যাক এটা সেটা ওই রকম কিছু একটা আপনি পাবেন না। স্পেশালি যখন কোনো ডার্ক মুভি সিন আপনার সামনে আসবে এবং ঘরের বাতিটাতি যদি সেই সময় একটু জ্বালানো থাকে আশেপাশে, তখন দেখবেন যে কিছুটা গ্রে ফিলিং আপনি পাচ্ছেন। তবে ওভারঅল এই ডিসপ্লে কোয়ালিটিকে কিন্তু খারাপ বলার কোনো সুযোগ নাই, ইনফ্যাক্ট এই দামে তো নয়। এইচভিএ স্ট্রাকচারের কারণে কিন্তু ডার্ক সিনের ডিটেল কমে না, আর ব্রাইট সিনগুলো প্রপার হাইলাইট ধরে রাখে। এইটার ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি পর্যন্ত, তাই যে কোনো কর্নার থেকে কিন্তু আপনি বেশ ভালো পিকচার কোয়ালিটি এনজয় করতে পারবেন, মানে ওয়াশড আউট আপনার কাছে মনে হবে না। আচ্ছা, রিফ্রেশ রেট নিয়ে একটু আলাপ করে ফেলি। এই টিভি রিফ্রেশ রেট 144 হার্জ, আমরা আরও অনেক টিভিতে দেখেছি। রিসেন্টলি আমি একটা টিভি ইনস্টল করেছি আমার বাসায়, ওইটাতেও 144 হার্জ, বাট ক্যাচটা হচ্ছে 144 হার্জ আপনি টিভিতে পাইবেন কই? ধরেন এই যে আমি ইউটিউবে একটা ভিডিও প্লে করে রাখছি, ও তো 60 হার্জের ভিডিও, ওইটা আপনি 144 হার্জ কেমনে পাবেন? মূলত সব জায়গায় কিন্তু 144 হার্জ আপনি পাবেন না। যখন কোনো কনসোল কানেক্ট করবেন এই টিভির সঙ্গে এইচডিএমআই পোর্টের মাধ্যমে বা পিসি থেকে যখন আপনি 144 হার্জের কোনো একটা আউটপুট দিবেন, তখন ও আপনাকে দেখাইতে পারবে 144 হার্জ, তাছাড়া কিন্তু কোনো মাধ্যম নাই। সো 144 হার্জ মানে কিন্তু এমন নয় যে একদম সব কিছুই আপনার 144 হার্জে দেখাবে। এই 144 হার্জ কিছুটা গিমিকের মতো আছে, বাট আরেকটা কাজের জিনিস এতে আছে, আর সেটা হচ্ছে MEMC, মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন। এটা থাকলে কি হয়, ধরেন আপনি 30 ফ্রেম রেটের কোনো একটা ভিডিও এতে চালাচ্ছেন, এই টিভি যা করবে সেটা হচ্ছে মাঝখানে আরেকটা ফ্রেম ও তৈরি করে দেবে। এটা নাম হচ্ছে মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন। এর ফলে অনেক বেশি স্মুথ লাগে দেখতে, আসলে আই প্লিজিং লাগে। এটা আপনি মুভি না দেখলে বুঝতে পারবেন না। এই প্যানেলে HDR10+ এর সাপোর্ট রয়েছে, সেই সঙ্গে রয়েছে ডলবি ভিশন সাপোর্ট, আরও রয়েছে ডাইনামিক মেটা ডাটা সাপোর্ট। কালারগুলো খুবই পপ আপ করে, অন্যান্য টিভির পাশে আমরা রেখে দেখেছি। এটা 50% স্যাচুরেশন সেটিংসেও কালারগুলো এত সুন্দর পপ আউট করে, চোখ জুড়িয়ে যায় দেখতে। তবে বেশি কালারফুল হলে একটা সমস্যা হয় অন্যান্য টিভিতে, একটা কালারের সঙ্গে আরেকটা কালার কনফ্লিক্ট করে। এই টিভিতে সেই রকম কোনো সমস্যা আমরা পাইনি। আপনি যদি কখনো একদম পিওর ব্ল্যাক টাইপের কোনো একটা ভিডিও প্লে করে দেখেন, তখন ঘর অন্ধকার থাকলে আপনি একটু দেখতে পাবেন যে আশপাশ দিয়ে একটু কালার ব্লিডিং এর মতো মনে হচ্ছে। ওইটা আমার কাছে বড় কোনো ইস্যু মনে হয় না। কেউ কেউ আবার টিভি কিনে বাসায় নিয়ে যখন এরকম দেখবেন যে একটা ব্লিডিং এর মতো দেখা যাচ্ছে, মনে করবেন হয়তো ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, বাট এই জিনিসটা একেবারে নর্মাল। আচ্ছা, এই টিভিটা ব্যবহার করতে গিয়ে কিছু জিনিস আমি খেয়াল করেছি, আমার পার্সোনাল কিছু অবজারভেশন আমি একটু শেয়ার করব। আর সেটা হলো এটার সেটিংসে ব্যাকলিট কন্ট্রোলের কোনো অপশন নাই। ধরেন আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এই সমস্ত জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন, বাড়াতে বা কমাতে পারবেন নিজের ইচ্ছা মতো। ব্যাকলিট নামক কোনো অপশন নাই, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই দরকারি ছিল। আই গেস টিসিএল তাদের প্রিমিয়াম টিভিতে এই ফিচারটা দেয় আর কি, এন্ট্রি লেভেলের টিভিতে তারা ইগনোর করছে জিনিসটা। এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগলো আর কি। লোকাল ডিমিং এই টিভিতে নাই, এটাও দরকারি একটা জিনিস। অবশ্যই দাম বেড়ে যেত যদি ফুল অ্যারে প্যানেল তারা ব্যবহার করতে এখানে, তাহলে ভাই এই টিভির দাম লাখ টাকা ছাড়াই যেত। সো যারা অল্প দামে মোটামুটি প্রিমিয়াম মানে পিকচার কোয়ালিটি চান, তাদের জন্য এটা ঠিক আছে। হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করে ফেলি। এই টিভির পুরো পিকচার ইঞ্জিন পরিচালিত হচ্ছে টিসিএল এর সেলফ ডেভেলপড AIPQ প্রো প্রসেসরের মাধ্যমে। এই এক প্রসেসরই AI দ্বারা কন্ট্রাস্ট ডাইনামিক অ্যাডজাস্ট করে ফেলে, কালার অ্যাকুরেসি কারেক্ট করে, নয়েজ রিডাকশন করে, মোশন স্মুথ করে, আবার HDR টোনও কিন্তু ম্যাপিং অ্যাপ্লাই করে এই প্রসেসরটা। সিন বেসড অপটিমাইজেশন খুবই চমৎকার এই প্রসেসরের, এবং এই কাজগুলো ফ্রেম বাই ফ্রেম অ্যানালাইসিস করে তারপর প্রেজেন্ট করে। তার মানে হচ্ছে এই AIPQ প্রো প্রসেসরটা AI এর সঙ্গে বেশ ভালোভাবে ইন্টিগ্রেট করা আছে এবং নিউরাল প্রসেসিং ইঞ্জিনও আছে এর মধ্যে। এর ফলে AI টেকনোলজি ব্যবহার করে একটু খারাপ কোয়ালিটির পিকচারকে ও এনহ্যান্স করার চেষ্টা করে, বেশ স্মুথ করে, কালার, কন্ট্রাস্ট রেশিও সব কিছু কন্ট্রোল রাখার চেষ্টা করে। আমি অবশ্য খুব ইন্টারেস্টেড যে এরকম একটা এন্ট্রি লেভেলের টিভিতে এই মেকানিজমটা কীভাবে কাজ করে, আবার তাদের যে প্রিমিয়াম সেগমেন্টের টিভি আছে ওইটার আউটপুট কেমন, যদি পাশাপাশি দেখতে পারতাম বা আপনাদের দেখাইতে পারতাম বেশ ভালো লাগতো। বাট একটা এন্ট্রি লেভেলের টিভি হিসাবে এই ধরনের প্রযুক্তির ইন্টিগ্রেশন জিনিসটা আমার কাছে বেশ পজিটিভ মনে হয়েছে। এইটা একটা গুগল টিভি, তাই এটাতে গুগল সাপোর্টেড অনেক কিছুই পাবেন, লাইক ভয়েস অ্যাসিস্ট্যান্ট, মানে ভয়েসের মাধ্যমে সার্চও করতে পারবেন। এটা অবশ্য একটা কমন ফিচার, যেহেতু এটা একটা গুগল টিভি, গুগলের সমস্ত ফিচার আপনি পাবেন। ইন্টিগ্রেটেড প্লে স্টোর রয়েছে, যেখান থেকে ইচ্ছা মতো অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন। প্রচুর গেম রয়েছে টিভির সাথে কম্প্যাটেবল, সেগুলো এনজয় করতে পারবেন। বিশেষ করে ফোনের সঙ্গে চমৎকারভাবে সিঙ্ক করতে পারবেন। ফোনকেই আপনি রিমোট বানিয়ে ফেলতে পারবেন, আপনার ফোনের কন্টেন্ট টিভিতে এনজয় করতে পারবেন। ইউটিউব আপনার ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন। রিমোট দিয়ে টাইপ করা যাদের জন্য একটু কষ্টকর, তারাও চাইলে ফোনের মাধ্যমে কানেক্ট করে ওই টাইপিং এর কাজটা সারতে পারবেন। আরেকটা জিনিস খেয়াল করলাম, TCL চ্যানেল নামক একটা ফিচার তারা দিয়ে রেখেছে, যেখান থেকে ফ্রিতে টিভি শোজ, মুভিজ,
স্পোর্টস এবং লাইভ টিভি অ্যাক্সেস করতে পারবেন। এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 12, যার ইন্টারফেসটা ফাস্ট, ক্লিন আর সিম্পল মনে হয়েছে আমাদের কাছে। এই টিভির সাউন্ড সিস্টেমকে ডেভেলপ করার জন্য টিসিএল দায়িত্ব দিয়েছিল অনগিওকে, বেশ বিখ্যাত একটা কোম্পানি যারা অডিও নিয়ে কাজ করে, এবং 2:1 এর একটা সাউন্ড সিস্টেম তারা এই টিভির সঙ্গে ইন্টিগ্রেট করেছে, যেটা ডিসেন্ট আমার কাছে মনে হয়েছে, তবে অনেক ভালো না। এমন নয় যে আপনার আর হোম থিয়েটার বা ব্লুটুথ বা সাউন্ড বার এর সঙ্গে কানেকশন দেওয়া লাগবে না, ওই রকম কিছু একটা না। বাট যারা আসলে এই সাউন্ড সিস্টেম নিয়ে খুব বেশি ওয়ারিড না, তাদের জন্য এটা কাজ চলে যাবে আর কি। টু বি ভেরি অনেস্ট, আমাদের কাছে অতটা ভালো লাগে নাই, তার কারণ হচ্ছে আমরা হোম থিয়েটারে টিভি দেখতে অভ্যস্ত। ওয়াইফাই 5 রয়েছে, 6 হলে আমি একটু খুশি হতাম। আর ব্লুটুথ 5.4 তারা ইন্টিগ্রেট করেছে এখানে। বিল্ট ইন ক্রোমকাস্ট পেয়ে যাবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন এতে মিরর করতে পারবেন খুব ইজিলি। মাল্টি ভিজুয়াল মোড রয়েছে, যার মাধ্যমে আপনি অনেকগুলো ডিভাইসের ফিড এক স্ক্রিনে দেখতে পারবেন। রিমোটটা খুব ভালো লাগছে ভাই। রিমোটের একটা জিনিস নিয়ে আমি সবসময় কমপ্লেন করি, এই নেভিগেশনের জায়গাটাতে ফ্ল্যাট করে রাখে অনেকে দেখতে সুন্দর করার জন্য, কিন্তু ওইটা যখন আপনি অন্যদিক তাকায় চাপবেন, আপনি বুঝতে পারবেন না যে আঙ্গুলটা কই আছে, ওকেতে আছে, ডানে বায়ে নাকি উপরে নিচে আছে। সো তারা খুব সুন্দরভাবে ডিজাইন করছে এই জিনিসটা। ডেডিকেটেড সমস্ত বাটন রয়েছে, সব মিলা এই রিমোটটা কিন্তু খুবই জোস আমার কাছে মনে হয়েছে। বাট সমস্ত টিভি কোম্পানির কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাই আপনারা টিভি এত আধুনিক করতেছেন, রিমোটের ওপরে আপনাদের কেন এত আসলে অবহেলা? রিমোটটা আসলে এই 2026 সালে এসে যেরকম আমরা চেয়েছিলাম ওরকম পাই নাই। যেমন ভাই ধরেন এই যে ব্যাটারি দিয়ে রিমোট চালানোর এই বিষয়টা কেন এই 2026 সালে আছে আমি জানি না। এটা তো রিচার্জেবল হতে পারতো, একটা টাইপ সি পোর্ট দিবেন, আমি আমার ফোনের চার্জার দিয়ে রিমোটটারে চার্জ করে নিতে পারতাম, তাই না? খুবই একটা যন্ত্রণা, মাঝে মাঝে কাজ করে না, মাঝে মাঝে একটু এরকম থাবা টাবা মারলে আবার ঠিকঠাক মতো কাজ করে। আরও আছে, সেটা হচ্ছে যে রিমোটের মধ্যে একটা ডিভাইস ট্র্যাকার সিস্টেম দেওয়া উচিত। জিনিসটার দাম খুব বেশি না, হয়তো 200-300 টাকা লাগতে পারে মানে টিভি কোম্পানির এটা করতে। ফোন থেকে আমি দেখতে পারতাম যে আমার রিমোটটা এখন কোথায় আছে। রিমোট ভাই খুঁজে পাওয়া যায় না টিভি দেখার সময়, এটা একটা কমন সমস্যা। আমার জন্য তো আরও বেশি, আমার অনেকগুলো টিভি ভাই, মানে কোন রিমোট যে কখন কোথায় থাকে খুবই একটা মুশকিল আছে। এই জিনিসটা টিভি কোম্পানিগুলোর করা উচিত। আচ্ছা, অনেক কথা হলো, এবার দাম নিয়ে একটু আলাপ করা যাক। এই মুহূর্তে এটা দাম হচ্ছে 75,000 টাকা। 55 ইঞ্চি সাইজের দাম 75,000 একটু বেশি আমার কাছে মনে হয়েছে, যদিও এই টিভিটার ফিচার ভালো, ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। কিছু কিছু জায়গায় অবশ্য আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, বাট ওভারঅল আপনি যদি চান যে খুবই প্রিমিয়াম একটা টিভি 75,000 টাকা বাজেটের আশেপাশে, তাহলে এই টিসিএলের এই মডেলটা আপনি কনসিডার করতে পারেন। বাট খেয়াল করে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার থাকে, নানা রকম ডিসকাউন্ট থাকে। একটু খোঁজ খবর নিয়ে কিনলে কিন্তু পারফেক্ট একটা দামে আপনি পেয়ে যাবেন। ইনফ্যাক্ট ড্রিম ইলেকট্রনিক্সেও কিন্তু বিভিন্ন সময়ে অনেক অফার দেওয়া হয়, সেখান থেকেও কিন্তু এই টিভিটা কিনে আপনি ভালো একটা দামে পেয়ে যেতে পারেন। তবে আমার কাছে ভালো লাগছে এই টিসিএল টিভির ওয়ারেন্টি পলিসিটা, একদম ফ্ল্যাট ভাই। 4 ইয়ার্স, 5 ইয়ার্স দিলে ভালো হতো যদিও, বাট 4 ইয়ার্স দিছে, কিন্তু এখানে কোনো জটিলতা নাই। ম্যাক্সিমাম টিভির ওয়ারেন্টিতে কিন্তু অনেক ধরনের জটিলতা আছে। ধরেন আপনাকে প্যানেলের ওয়ারেন্টি দিবে 4 বছরের, পার্টসের ওয়ারেন্টি দিবে 2 বছরের, বা অন্যান্য আরও কিছু জিনিসপত্রের ওয়ারেন্টি দিবে 1 বছরের। খুব ভেজাল ভাই। এখানে ফ্ল্যাট 4 বছরের ওয়ারেন্টি আপনি পাবেন, সমস্ত কিছুর ওয়ারেন্টি 4 বছরের। ও বাই দ্য ওয়ে, দাম কিন্তু ওঠানামা করে মাঝে মাঝে। সো এক্স্যাক্টলি এই টিভির দাম আজ থেকে 6 মাস পরে গিয়ে কী হবে আমি জানি না। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ড্রিম ইলেকট্রনিক্সের, আপনি চেক করতে পারেন। সো এই ছিল টিসিএল টিভি নিয়ে আমাদের পার্সোনাল অবজারভেশন। আর মান ইজ্জত যাচ্ছিল প্রায়, কেটে দিস, ওটা আবার রাখিস না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো টিসিএল টিভি নিয়ে এই ছিল আমাদের পার্সোনাল অবজারভেশন। এইটা যথেষ্ট ভালো একটা টিভি, তার মানে এই নয় যে এইটা আসছে এখন বাংলাদেশের সমস্ত টিভি খারাপ হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু ওই রকম না। এটা যথেষ্ট অ্যাডভান্স, এবং এই দামে আরও অনেক টিভি রয়েছে মার্কেটে। বাট টিসিএল যদি আপনার অনেক পছন্দের ব্র্যান্ড হয় এবং আপনি মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা ভালো টিভি চান যেটা লং টাইমে সাস্টেইন করবে, ভালো কালার অ্যাকুরেসি পাবেন, আপনি এনজয় করবেন সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি দুইটা, তাহলে আপনার জন্য এই টিভি। আপনাদের কেমন লাগলো টিসিএল এর 55 ইঞ্চির এই QLED টিভিটা? জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে এরকম অন্য কোনো টিভির ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।